বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচিত হয়ে তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়নি। দেশের অর্থনীতির বেহাল দশা হওয়াতে ব্যাংক থেকে লোন নিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে তারেক রহমানের সরকার। চলুন দেখে নেই ক্ষমতার 2 মাসে কি উন্নয়নমূলক কাজ করেছে বিএনপি সরকার। ক্ষমতার 60 দিনে 60টির মতো উন্নয়নমূলক কাজ করেছে বিএনপি সরকার। নাম্বার 1, ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়নে 37,567টি পরিবারকে মাসিক 2,500 টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রদান করা হয়েছে। নাম্বার 2, কৃষক কার্ড। প্রান্তিক কৃষকদের 10টি সুবিধা সংবলিত কার্ড বিতরণ শুরু হয়েছে। নাম্বার 3, ঋণ মওকুফ। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়। নাম্বার 4, নদী খনন। 20,000 কিলোমিটার নদী ও জলাশয় খননের কাজ শুরু। নাম্বার 5, পেপাল। বাংলাদেশে পেপাল ও গ্লোবাল পেমেন্ট গেটওয়ে আনার কাজ শুরু। নাম্বার 6, উচ্চশিক্ষায় ঋণ। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি। নাম্বার 7, শিক্ষা ফি বাতিল। প্রতি বছর পুনরায় ভর্তি ফি নেওয়া বাতিল ও বৃত্তি দ্বিগুণ করা। নাম্বার 8, শিক্ষক নিয়োগ। মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগ। নাম্বার 9, থার্ড টার্মিনাল। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর পদক্ষেপ। নাম্বার 10, ইলেকট্রিক বাস। ঢাকায় পরিবেশবান্ধব বাস ও নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস। নাম্বার 11, নদী রক্ষা আইন। নদী দখলকারীদের 5 বছরের জেল ও 15 লাখ টাকা জরিমানার বিধান। নাম্বার 12, টিকাদান কর্মসূচি। বন্ধ থাকা হামের টিকা পুনরায় সারা দেশে চালু। নাম্বার 13, স্কুল কিট। 2 লাখ শিশুর মাঝে ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ এবং 1 টিচার 1 ট্যাব কর্মসূচি চালু। নাম্বার 14, হজ খরচ হ্রাস। হজযাত্রার খরচ 12,000 টাকা কমানো ও নুসুক হজ কার্ড দেওয়া। নাম্বার 15, বন্ধ কারখানা। চিনিকল, রেশম ও পাটকলসহ বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ। নাম্বার 16, সংসদীয় গণতন্ত্র। রেকর্ড সময়ে 133টি অধ্যাদেশ নিষ্পত্তি এবং গুম প্রতিরোধে কঠোর অবস্থান। এ ধরনের মোট 60টির মতো উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সরকারের এ উন্নয়ন সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।